ইউরোপিয়ান ব্লাড লাইনের আছে বাবা। পায়ের থাবা দেখো, তাও ছোটখাটো বাঘ আছে। দুর্গাপুর, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর, সুন্দরবন থেকে মিটিং এসে। আমার এখন সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট ফ্রম জাপান। আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ কমনওয়েলথ কোচ। সেখান থেকে আমার একটা স্টুডেন্ট গোল্ড নিয়ে আসে। এখন যেহেতু 7 মাস বয়স, তো এটা আমেরিকান টাইপই লাগবে। এটা আমার ল্যাটিন আমেরিকান। এর এখন 4 বছর। মানে এই নিয়ে বোধহয় 2বার বাচ্চা হলো নাকি? না, এটা নিয়ে 3 বার। দেখো ক্যারাটাম্যান বলে কথা, কোনো অসুবিধা নেই। কেমন ঘুরিয়ে দিচ্ছে দেখো। একটা ভ্যাকসিন কমপ্লিট আছে, ডিওয়ার্মিং 2বার করা আছে। আচ্ছা, যারা বলে না পেট ফুলিয়ে বাচ্চা বিক্রি করে, আচ্ছা, তাদেরকে আমি দেখিয়ে দিই কোয়ালিটি। এ তো বেলুন নয় সেটাই যে আমি ফুলিয়ে দেবো। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে ডিসেম্বর মাসের 22 তারিখ। আর আমি আজকে কোথায় এসেছি তোমরা তো ইন্টার থেকে বুঝতেই পেরে গেছো। তোমরা যদি আসতে চাও, আমি কিভাবে এলাম সেটা তোমাদের বলে দিই। বেলুড় স্টেশনে নেমে একটা অটো ধরলাম, বললাম লোকনাথ মন্দির অটো স্ট্যান্ডে নামবো। তারপর ওখান থেকে নেমে এই যে একটুখানি হেঁটে গেলেই পেয়ে যাবে তোমরা রানা ভাইয়ের বাড়ি। আর যদি অসুবিধা হয় ভাইকে ফোন করবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ভাই সব ডিটেলস তোমাদের সব বলে দেবে। আর এই যে আমার সঙ্গে রয়েছে রানা ভাই। দেখো রানা ভাইকে তো সবাই চেনো, একদম ডোবারম্যানের ক্যানেল তো বলা চলে না, হোম বিডি বলা চলে, তাই তো? একদম বাড়িতেই রয়েছে ডোবারম্যান। কটা ডগ আছে ডোবারম্যানে তোমার টোটাল? ডোবারম্যানে আমার কাছে এই মুহূর্তে আছে 5খানা। 5টা? হ্যাঁ 5টা। তার মধ্যে আমার ঘরে 3টে আছে। আচ্ছা, 2টো ফিমেল, হ্যাঁ, আর একটা মেল। আচ্ছা, মেলটা এটা, তাই তো? একদম। বাহ, মানে যা বাচ্চা আছে তোমার কাছে বাবাই, তাই তো? বাবাই। হ্যাঁ। এর কতদিন বয়স হয়েছে একটু বলে দাও। এর মোটামুটি 5 বছরের কাছাকাছি বয়স হলো। হ্যাঁ, ডোবারম্যান সাইজ দেখে না। আচ্ছা, এটা কি লাইন আছে, আমেরিকান না এটা ইউরোপিয়ান? ইউরোপিয়ান ব্লাড লাইনের আছে বাবা। আচ্ছা, দেখেই বুঝতে পারছো এর হ্যাঁ। পায়ের কালার, সেই। হেড সাইজ, হ্যাঁ, অ্যানাটমি, সেই। হ্যাঁ, পায়ের থাবা দেখো, হ্যাঁ। বাঘের থাবা, ছোটখাটো বাঘ আছে। একদমই তাই, 5 বছর বয়স। তুমি তো এত কুকুর দেখেছো। হ্যাঁ, হ্যাঁ, আমেরিকান ডোবারম্যানও দেখেছো। না এরকম সাইজ দেখতে পাওয়া মুশকিল আছে। দেখে না শুধু কি আছে। তারপর যদি ধরো এ তো তোমার ঘরের যে ফিমেল আছে তার সঙ্গে মিটিং করাচ্ছ, অন্য কেউ যদি বলে যে না এত বড় সাইজ আমিও মিটিং করাতে চাই আমার বাড়ির ফিমেলের সঙ্গে? অনেকে আমার দুর্গাপুর, পানাগড়, আসানসোল, ব্যারাকপুর, সুন্দরবন থেকে মিটিং এসে। তো তার জন্য কি ক্রাইটেরিয়া আছে যদি একটু বলো। যারা দূর থেকে আসে হ্যাঁ, তাদেরকে ওই 10,000, আচ্ছা, হ্যাঁ অ্যাপ্রক্স নি। হ্যাঁ। এবার একটু নেগোশিয়েট আমি করে দিই। কাছাকাছি হলে একটা বাচ্চা নিই। তো যে কোনো ডোবারম্যান হলে সবাইকে মিটিং দেবে তো? একদম, কোনো অসুবিধা নেই। সে আমেরিকান হোক আর এমনি পেড কোয়ালিটি হোক, ডোবারম্যান হলো তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। ইউরোপিয়ান আমেরিকানের যেটা ব্যাপার আছে, হ্যাঁ, যদি ইউরোপিয়ানের সঙ্গে যদি ব্রিডিং করে তাহলে ওটাকে বলে ল্যাটিন আমেরিকা। আচ্ছা, ঠিক আছে, অনেকে জানে না। প্রথম কথা হচ্ছে দেখুন, আমি একটা জিনিস বলে দিই, আমি একজন ক্যারাটে টিচার হয়ে আমার তো একটা এথিক্স আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলি না ভাই দেখো ড্রেস মানে তোমার কোথাও যাওয়ার ছিল না, হঠাৎ এসে গেছি। ক্লাস আছে, হ্যাঁ, একটু পরে ক্লাস শুরু, সব স্টুডেন্টরা আসা। হ্যাঁ, ভাই বলে এসে গেছে যখন, তাহলে চলো ভিডিওটা করেই নি। ড্রেসটা পরেছিলাম এখন, তাহলে ড্রেসটা খুলতে হবে না, এই ড্রেস পরেই করে দাও তুমি, কোনো অসুবিধা নেই। তো তুমি তো ক্যারেটার কি বেল্ট আছে? আমার এখন সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট ফ্রম জাপান। আচ্ছা, আমার কিন্তু লোকাল আতিপাতি ব্ল্যাক বেল্ট নয়, জাপান থেকে একদম। ও, এবং আরো একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে রিসেন্টলি 2024 নভেম্বর হ্যাঁ, আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি অ্যাজ এ কমনওয়েলথ কোচ। আচ্ছা, ঠিক আছে, তো সেখান থেকে আমার একটা স্টুডেন্ট গোল্ড নিয়ে আসে, বাহ, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে অ্যাজ এ স্টুডেন্ট। হ্যাঁ, তো অ্যাচিভমেন্ট সম্বন্ধে আমি কি বলবো, অ্যাচিভমেন্ট যতই বলবো ততই কম হবে। আচ্ছা, হ্যাঁ, আর ন্যাশনাল ইন্টারন্যাশনালে আমার প্রচুর অ্যাচিভমেন্ট আছে। যারা যেসব লোক বলে না এই শো ফো বলে না, হ্যাঁ স্পোর্টস হ্যাঁ দেখায় না, হ্যাঁ ডগ লাইন নিয়ে স্পোর্টসের ইয়ে দেখায়, হ্যাঁ, তো আমি তাদেরকে বলি দেখুন, অনেকে বলে আমার নামে, হ্যাঁ, ঠিক আছে, ওর পেপার আছে, ওর আরে বাবা পেপার বার করতে 2,200 টাকা খরচা হয়। হ্যাঁ, আমাকে বলবে আমি করিয়ে দেবো, 9 মাস বয়স হলে আমার প্রত্যেক কটা বাচ্চার পেপার করিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, ওটা নিয়ে আমি চাপ নিই না। ও, আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা বলে যে আমার বাচ্চা পেট ফুলিয়ে বাচ্চা বিক্রি করি বা দেখাই, হ্যাঁ, হ্যাঁ, আমি সবাইকে বলে দিই যে আমার অলরেডি প্রত্যেক কটা বাচ্চার আমি বাচ্চা দেখাবো এক একটা। হ্যাঁ, হ্যাঁ, দিবঙ্কর তুমিও দেখেছো, তুমি দেখে কি বুঝছো বাচ্চা? না আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরাও নিশ্চয়ই ইন্টারভিউ দেখেছো, আবার ভালো করে দেখানো হবে তোমাদের, তারপর তোমরা নিজেরাই বিচার করবে যে বাচ্চা কি আছে। হ্যাঁ, বাচ্চার অ্যানাটমি, ফিজিক, হ্যাঁ, বা ডোবারম্যানের অ্যানাটমি ফিজিক, মানে আমাকে অ্যাজ এ স্পোর্টসম্যান আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ, তো বলবো যে তাদের একটু শিক্ষার দরকার, কারণ আমি কিন্তু অশিক্ষিত নই। আচ্ছা, হ্যাঁ, যে মানে লোককে প্রত্যেকটা জিনিস প্রুফ করে দেখিয়ে দিই আমি সামনে। ভিডিওতেও যতটা আমি মানে লোককে দেখাচ্ছি, দেখুন যে চেনে সে কেনে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, পরিষ্কার কথা। আর যারা ওই আমরা, হ্যাঁ, যারা নতুন পাবলিক
হ্যাঁ মোটামুটি যারা জানে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাদেরকে বোকা বানানো যাবে একদম, হ্যাঁ। যারা জানে তাদেরকে বোকা হ্যাঁ, বানানোর কোনো তাদেরকে গল্প নেই। একটা রোগা প্যাংলা একটা ইয়ে দেখিয়ে হ্যাঁ হ্যাঁ তো বাচ্চা বিক্রি, ওরকম আমরা করি না দাদা। হ্যাঁ হ্যাঁ আমরা দেখিয়ে মানে একদম সামনে থেকে দেখুন, বাবা এবং মা হ্যাঁ চোখের সামনে দেখতে পাবে, এটা কোনো জায়গায় দেখতে পাবে না। হ্যাঁ, এটাও একটা ব্যাপার আছে, বাবা মা একসঙ্গে দেখতে পাওয়াটা চাপের ব্যাপার আছে। আর তুমি তো এসছো দীপঙ্কর দা, হ্যাঁ হ্যাঁ তোমাকে কতবার বার করেছে, তোমাকে কতবার একবারও চিল্লেছে? না 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 না, হ্যাঁ, বা খুব রেগে মিশুকে। গেছে বা ইয়ে করেছে? না হ্যাঁ, ভালো আমার মিশুকে। ফিমেলটাও তুমি দেখেছো, হ্যাঁ। এবং এর যে একটা আগের লিটার, হ্যাঁ এবারে তো লিটার কেউ পেতো না। আচ্ছা হ্যাঁ, এবারে লিটার পেতো না এই কারণেই, তার কারণ তুমি জানো ভালো করে, আমি বছরে একটা করেই একটা ফিমেল থেকে বাচ্চা নিই। হ্যাঁ তো এবারে যেটা হয়েছে, অ্যাক্সিডেন্টলি আমি ছিলাম না, আমি তো সবসময় থাকি না এখানে, হ্যাঁ কোনো হ্যাঁ, বিদেশে ফিদেশে এখানে ওখানে যাই, হ্যাঁ, হ্যাঁ, সাউথ আফ্রিকা, দুবাই, হ্যাঁ, নেপাল, ভুটান, চারিদিকে আমাকে যখন যেখানে কম্পিটিশন থাকে। হ্যাঁ কম্পিটিশন থাকে আমাকে যেতে হয়, ট্রেনিং থাকে। আমি অলিম্পিকের কোচের কাছেও ট্রেনিং করেছি, এবং চায়নাতেও আমার অ্যাজ এ কোচ, সেখানে আমি এশিয়ান গেমসে সিলেকশন হয়েছিল। আচ্ছা, আমার বাবার শরীর খারাপের জন্য বাবার বুকের অপারেশন হলো, হ্যাঁ, তো সেই কারণে যাওয়া হয়নি। যাওয়া হয়নি। যদি আপনারা আমাকে ফলো করতে চান, হ্যাঁ তাহলে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমার সমস্ত এদের ভিডিও থেকে শুরু করে ইয়ে থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে আপডেট যায়। বাচ্চাদের বাইরের কিছু করি না, আচ্ছা জাস্ট এই আমার যে কটা, হ্যাঁ, নিজের ঘরের মতো নিজের যা। ঘরে যে কটা বাচ্চা আছে, ওই একটা আধটা মাঝে মধ্যে বছরে একবার দুবার যখন বাচ্চা হয় তখন ওই ভিডিও হ্যাঁ, ছাড়তে থাকি। ছাড়া হয়। ওটা যদি ফলো করতে পারেন তাহলে ওখানে আমার মোটামুটি সমস্ত আপডেট পেয়ে যাবেন। আমার ফেসবুক চ্যানেলেও আপনি রানা সরকার বলে সার্চ করবেন, হ্যাঁ, সেখানেও আমাকে ওখানেও দেখতে রিভিউ পাবেন। ছাড়া হয়। ওখানে মাঝে মধ্যে দু একটা ইয়ে ছাড়া হয়, আচ্ছা। সবসময় ছাই না, কারণ ওটা আমার ক্যারাটের প্রোফাইল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা তো বাবা দেখানো হলো। এটা বাবা, হ্যাঁ, এটা বাবা। তাহলে এবার কি মাকে দেখানো হবে? না, এবার এর একটা যে বেবি আছে সেমি অ্যাডাল্ট, যেটা 7 মাস বয়স, আচ্ছা, সেটাকে দেখাও। এই হচ্ছে ফিমেলটা, বাচ্চাটা ফিমেলটা, হ্যাঁ 7 মাস বয়স না? এর 7 মাস বয়স। হ্যাঁ এর বডি ওয়েট এখন মোটামুটি 30 কিলোর ওপরেই হবে, তো নিচে হবে না। হ্যাঁ, এটা ফিমেল আছে না? হুম, হুম। ফিমেল আছে। 35 কিলো কাছাকাছি মোটামুটি। হ্যাঁ, বাচ্চা হয়েছে দেখো, দারুণ। আর সেরকম সাইজ আছে, এখন তো আরো বাড়বে। পুরো ঘোড়ার বাচ্চা, এই বাচ্চা সবে শুরু, সেটাই বলছি, এখন তো আরো সবে বাড়বে। শুরু। মানে এখন যেহেতু 7 মাস বয়স, তো হ্যাঁ। এটা আমেরিকান টাইপই লাগবে। আচ্ছা এর মোটামুটি বাচ্চা আমি দেখেছি, হ্যাঁ হ্যাঁ, মানে একদম বাবা হ্যাঁ সেম। এটা যেহেতু আচ্ছা। ফিমেল, আচ্ছা, ওই জন্য মায়ের দিকেও একটু যাবে। মায়ের দিকে আমার কোনো বাচ্চা যায় না, ও কোনো বাচ্চা যায় না। তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ একে আমার ইচ্ছা আছে শোয়ের মাঠে নামানো। আচ্ছা হ্যাঁ, খুব শিগগিরই হয়তো আমি একে শোয়ের মাঠে নামাবো। হ্যাঁ, এই তো আমার মনে হচ্ছে এটাও মনে হয় বাবার থেকে সাইজে বড় না হলেও সমান তো হবেই। হ্যাঁ, বড় অবশ্যই বড় হবে, একটু আমি তোমাকে বলে দিলাম। এবং এর যখন 1.5 বছর বয়স হবে, হ্যাঁ। তোমার চ্যানেলে ভিডিও ফেলবো, হ্যাঁ। বা কেউ যদি ফলো করে যে আমার চ্যানেলটাতে, যেটা বলবো, হ্যাঁ হ্যাঁ, সেখানে ভিডিও ফেলবো, তুমি দেখবে খালি। সেটাই ব্যাপার। সবে 7 মাস বয়স মানে বুঝতে পারছো, 7 মাস এরা তো বয়সে প্রায় পায়ে থাবা দেখো, 1.5 বছর অবধি তো বাড়বেই। আরামসে হ্যাঁ, আরামসে। মানে এখন কত বাড়বে, দেখো, প্রায় এখন 1 বছর দাঁড়িয়ে আছে, বাড়বে। ট্যাপ দেখো করে দাঁড়িয়ে হ্যাঁ, ওখানে বাচ্চাগুলো রয়েছে তো, ওই জন্য ওরম ভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। ও তো এখনো বাচ্চাই আছে, বুঝতেই পারছো কেমন দাঁড়িয়েছে। দেখো, মানে এটাকে দেখানো হচ্ছে কেন, যে বাচ্চা বড় হলে কেমন হবে, হ্যাঁ। মোটামুটি একটা আন্দাজ। একদম। এখন তো পুরো বড় হয়নি, বুঝতেই পারছো, সবে 7 মাস বয়স, তো মোটামুটি একটা আন্দাজ তোমরা পাবে। ডেপথ অফ চেস্ট একদম। কাকে বলে কেউ জানে না, আচ্ছা ঠিক আছে, মানে যারা বড় বড় বুগনি মারে না, হ্যাঁ শোয়ের মাঠের লোক ছাড়া, হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো ভালো ব্রিডার ছাড়া, এসব ডেপথ অফ চেস্ট কাকে বলে, উইদার্স কাকে বলে, টপ লাইন কাকে বলে, অ্যাঙ্গুলেশন কাকে বলে, হ্যাঁ, এখন যদি আমি সব ফ্রিতে শিখিয়ে দিই, হ্যাঁ, হ্যাঁ, তাহলে অসুবিধা হয়। সেট সেট, গুড, দেখো ট্রেনিংও দিয়েছে সেরকম ভাবেই, কোনো অসুবিধা হবে না কোনো রকম। সেট 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 সেট, তোমরা যখন বাচ্চা নিয়ে যাবে ট্রেনিং দিলে ঠিকঠাক, ওই দেখো আদা পা, হ্যাঁ, বাচ্চা দারুণ কিউট আছে, খুব সুন্দর। ডোবারম্যান হবে হয়তো এরকমই হোক। খাওয়া, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, মানে যে ডোবারম্যানকে নিয়ে ভয় পায়, ভয়ের কোনো রকম ব্যাপার নেই, সেরকম ভাবে ট্রেনিং দিতে পারলে। একদমই না। ঠিক আছে, চলে তাহলে এবার মাকে দেখানো যাক। হ্যাঁ, এটা হচ্ছে লুসি। লুসি, লুসি, আমার লুসি। লুসি দেখো, এরই বাচ্চা আছে তাই তো? সেট, হ্যাঁ। হ্যাঁ এই বাচ্চা হয়েছে, এখন চেহারা একদমই ভেঙে গেছে। হ্যাঁ, বাচ্চা হওয়ার পর যা হয় আর কি। হ্যাঁ, এর মোটামুটি নর্মাল অবস্থায় 45 কিলোর ওপরেই বডি ওয়েট থাকে। আচ্ছা, এটা আমার ল্যাটিন আমেরিকান। ও হ্যাঁ, ল্যাটিন আমেরিকান, দ্যাট মিন্স মানে এর বাবা ছিল মানে ইউরোপিয়ান, আর ওর মা ছিল একদম পিওর আমেরিকান। আচ্ছা, আমেরিকান, একদম আমেরিকান। মানে ওর মুখটা যে দেখছেন, এই ফেস স্ট্রাকচারটা, হ্যাঁ, ফেসটা ওর মায়ের মতন হয়েছে, ও বডি স্ট্রাকচার ওর বাবার মতন হয়েছে। হ্যাঁ, এখন যেহেতু আজ তুমি দেখো 8টা বাচ্চা হয়েছে, হ্যাঁ তারপর চেহারা ভাঙার পর কতটা হ্যাঁ। চেহারা ভাঙে তুমি তো জানো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারপরেও দেখো এই চেহারা আছে। সেই। সেট সেট তুই সেট এ কতদিন বয়স হলো গো? সেট, এর এখন 4 বছর বয়স। সেট, 4 সেট, বছর, সেট, সেট। মানে এই নিয়ে বোধহয় 2বার বাচ্চা হলো নাকি? না, এটা নিয়ে 3বার। 3বার হলো। আচ্ছা, দুবারের বেলা তুমি এসেছিলে, হ্যাঁ, এটা নিয়ে 3বার। নিয়ে 3বার। এবার কটা বাচ্চা হয়েছে? 8টা? এবারে 8টা।
হ্যাঁ এখন আছে কটা? এখন দুটো পড়ে আছে, একটা লিভার ট্যান, একটা ট্যান। ব্ল্যাক ট্যান। একটা আচ্ছা। বুকিং হয়ে গেছে, কালকে ওটা নিতে আসবে। ও হ্যাঁ, আজকেই সকালে বুকিং হয়েছে ওটা। হ্যাঁ হ্যাঁ, তো ওটা দেখাবো না, আচ্ছা, মানে যে দুটো আছে সেই দুটো দেখাবে? সেই দুটোই দেখাবো। একদমই তাই, কারণ যেটা হয়ে গেছে সেটা তো দেখিয়ে বেকার লাভ নেই। ঠিক আছে, তাহলে বাচ্চাগুলো দেখে দেবে নাকি? হ্যাঁ। এই যে আমার বাচ্চা নিয়ে চলে এসেছে, দেখো বাচ্চার কোয়ালিটি দেখে না, তোমরা তো অনেক ডোয়ারম্যান দেখেছো, এগুলোকেও দেখে না, শুধু কি হয়েছে বাচ্চা, বোন স্ট্রাকচার বলো, মুখ মাথা বলো, মানে কিছু বলতে হবে না নতুন করে। দুটো তো আছে, দুটো একটা একটা করে ঘুরিয়ে দেখাও, তাহলে পুরো শরীরটা দেখাতে পারবে তুমি, পারবে? দেখো ক্যারেটাম্যান বলে কথা, কোনো অসুবিধা নেই, কেমন ঘুরিয়ে দিচ্ছে দেখো, পুরো 4.5 কিলোর ওপর বডি ওয়েট, হ্যাঁ আজকে 45 দিন বয়স। হ্যাঁ ঠিক আছে, একটা ভ্যাকসিন কমপ্লিট আছে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ভ্যাকসিন কমপ্লিট আছে, বাহ। ডিওয়ার্মিং 2বার করা আছে। আচ্ছা যারা বলে না পেট ফুলিয়ে বাচ্চা বিক্রি করে, আচ্ছা। তাদেরকে আমি দেখিয়ে দিই কোয়ালিটি। হ্যাঁ। এ তো বেলুন নয় সেটাই যে আমি ফুলিয়ে দেবো। হ্যাঁ। হ্যাঁ, তার জন্য প্রথম দিন থেকে ওকে পরিচর্যা করতে হবে, সেরকম ভাবেই তৈরি মুখ করতে মাথা তো হবে, ফুলবে না রে বাবা। একদিনে এটা হয় না। এই যে স্কিনের কোটিং দেখুন, হ্যাঁ স্কিন ফার দেখেছেন, এই দেখুন, হ্যাঁ দেখুন হ্যাঁ, মুখ মাথা দেখুন, রিঙ্কল দেখুন। হ্যাঁ ঠিক আছে, এটা আমেরিকান ব্লাড লাইনে আপনি পাবেন না। হ্যাঁ। আর এটা কি হবে, 7 মাস বয়সের বাচ্চারা দেখালো, বুঝতেই পারছো তোমরা, আর ওটা ফিমেল ছিল, এগুলো মেল আছে। ওটা সব থেকে ছোট হয়েছিল। একদমই তাই, মানে বাঁচতো না, যেমন ভাই বললো, ওটাকে হ্যাঁ। কষ্ট করে বাঁচানো হয়েছে, তাতে ওই দাঁড়িয়েছে। আর আমি এগুলো তো মেল আছে, এগুলো কি হবে তারা তোমরা নিজেরাই আইডিয়া করো। ঠিক আছে, মুখ এখনই মুখের মুখ মাথা রিঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, যারা বলে না রয়্যাল ক্যানন খাওয়াই, রয়্যাল ক্যানন খাওয়াই, হ্যাঁ। হ্যাঁ ওই মুখে বললাম, আর ভেতরে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সে ভগবানই জানে, হ্যাঁ, আর সেই জানে। সেটা আমি ভালো। সামনে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এরকম কথা দেখিয়ে দাও। হ্যাঁ। হ্যাঁ, ওই তো রয়্যাল ক্যানিনের। 15 কিলোর প্যাকেট, হ্যাঁ এই যে একদম 15 কিলোর প্যাকেট। হ্যাঁ হ্যাঁ, 12,800 টাকার দাম আছে। আচ্ছা ঠিক আছে, তো সেই। এত টাকার খাবার খাইয়ে, হ্যাঁ হ্যাঁ বাচ্চাকে যদি আমি 25,000 টাকা না নিই, আচ্ছা, তাহলে তো আমার লস হবে ওইটা 25,000 টাকা দাম রেখেছো? একদম। আচ্ছা, মেল মানে ব্ল্যাক অ্যান্ড ট্যান আর হ্যাঁ। লিভার ট্যান যেটা নিক সেটাই একদম, 25,000 টাকা। আমি আচ্ছা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো হয়, হ্যাঁ, সেগুলো মোটামুটি আমার ওই 30,000 টাকা করে আমি বিক্রি করি। যেগুলো প্রথম লিটার প্রথম প্রথম বাচ্চাগুলো লিটার, যেগুলো হ্যাঁ। ভালো থাকে। ঠিক আছে, হ্যাঁ। তো ওগুলো 30,000 টাকা করে বিক্রি করি, আর এইগুলো 25 করে আছে। আচ্ছা, মানে লাস্টে এখন এই দুটোই বেঁচে আছে। এই দুটোই বেঁচে আছে। হ্যাঁ ঠিক আছে, তো তুমি তো আসলে যখন খাচ্ছিল দেখতে হ্যাঁ পেলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি আছে তো বুঝতেই পারছো তোমরা, পেট মোটা একদম গাবদা, কেন ওরমে খাই যে ওই জন্য খেয়েছে বলেই ওটা। বেলাটা দেখো। হ্যাঁ সেটাই গেল, আর যদি না খাই রাখে পাতলা করে রাখে তাহলেই হতো। সেই তাহলে না খাইয়ে পাতলা করে রোগা রেখে লাভটা কি হয় তাহলে কি? আরে বাবা, বাচ্চাদেরকে হেলদি বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, তবেই তো তারা হেলদি হবে। হ্যাঁ সেটাই তো, নাহলে পরে গিয়ে তৈরি হবে কি, ওর ভিতরটা যদি মজবুত না করি পরে গিয়ে কিভাবে হবে তাহলে? ওইটাই। ব্ল্যাক অ্যান্ড ট্যানটা দেখো, ওটাকে বার করা হয়েছে, ওটা কেমন লাফাচ্ছে দেখো। এই যে তিনটে রয়েছে, একটা তো হয়ে গেছে বলেই দিচ্ছে। লিভার ট্যান আর ব্ল্যাক ট্যান দুটো পাবে তোমরা। 45 থেকে 46 দিন বয়স, ডিওয়ার্মিং করা আছে, একটা ভ্যাকসিন করা আছে। কার্ড সমেত দিয়ে দেবো, আচ্ছা, মানে ভ্যাকসিন কার্ড না? ভ্যাকসিন কার্ড সমেত দিয়ে দেবো। হ্যাঁ, ওটাকেই টানাটানি করছে। দেখো বাচ্চা কেমন অ্যাক্টিভ আছে দেখে না। আর একটুখানি বয়সটা যেহেতু 45, ও নিজে খাঁচায় ঢুকে গেল। দাদা হ্যাঁ এই দেখো রয়্যাল ক্যানন ম্যাক্সি স্টার্টার, হ্যাঁ, হ্যাঁ দেখিয়ে দিলাম। সেই না বস্তা অন্য কিছু থাকতে পারে, ফাঁকা বস্তা দেখাচ্ছে ওই জন্য। দেখা দেবে, বলতে হ্যাঁ। পারে লোকে। ওই দেখো ওরা নিজে খাঁচায় ঢুকে গেল, মানে ওটা ওদের ঘর আর কি। হ্যাঁ। হ্যাঁ ওই দেখো আর বেরোচ্ছে, আয় চলে আয়। রাত্রেবেলা ওদেরকে তো নিচে রাখি, হ্যাঁ কেননা ঠান্ডা পড়েছে। হ্যাঁ হ্যাঁ হিট দিয়ে রাখতে হয়। হ্যাঁ, হ্যাঁ বাবা, পায়ে হাত দেন। আয় বেরিয়ে আয়, আয় চলে আয়, আয় আয় চলে আয়, আয়। ওই দেখো বেরোচ্ছে কেমন, দেখো ওই দেখো, দারুণ লাগছে। ব্ল্যাক অ্যান্ড ট্যান বলো, লিভার ট্যান বলো, এবার তোমাদের যেমন পছন্দ হবে সেই হিসেবে যোগাযোগ করে। কিন্তু বাচ্চা বেশি নেই, বুঝতেই পারছো, দুটো মোটে আছে, যারা আগে আসবে তারাই পাবে। আর এ তো 8-10 হাজারের ডোরম্যান নয়, বুঝতেই পারছো। এবার যদি তোমাদের বাজেট থাকে যে না ভালো বাচ্চা নেবো, ভালো ব্লাড লাইনের, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। দেখো দেখে না শুধু কেমন খেলছে। কাছে থেকে দেখি না, হ্যাঁ দেখি এরা দেখে না, ও টেলটা কপ করা আছে না? একদম। দেখো এই দেখো, বাহ। কোনো ঘা ফা কিছু নেই কিন্তু। না না না, দাদা যত্ন যেরকম করবো, গুড় যেরকম দেবে, মিষ্টি তো সেরকমই হবে। সেটাই ব্যাপার। মুখ মাথা দেখো। হ্যাঁ হেভি আছে মুখ মাথা, শুধু সামনে এসে দেখো তাহলে ভালো মতো বুঝতে পারবে। ক্যামেরা তো সবসময় ভালো মতো বোঝা যায় না। আমি ওয়েটটাও করিও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ধীরে ধীরে আছে। এই যে বাচ্চারা বসালো, 5 কিলো। দেখো 5 কিলো, হ্যাঁ দেখতে পাচ্ছ আশা করি। 5 কিলো বডি ওয়েট। হ্যাঁ 45 দিন। হ্যাঁ 45 দিনে 5 কিলো বডি ওয়েট। হ্যাঁ, আমি তো লোহা ভরে দেবো না ওর ভেতরে। না না, হ্যাঁ, তো ওকে প্রথম দিন থেকে সেরকম ভাবে খাইয়ে তৈরি করতে হবে।
শুধু শুধু খাওয়ালে হয় না দাদা, ব্লাড লাইনটা ম্যাটার করে। হ্যাঁ, ব্লাড লাইনের ব্যাপার আছে। ওই জন্যই বলা হয় যে বাবা মা দেখে নেওয়া, অবশ্যই যে বাবা মাটা কি আছে সেরকম বাবা দেখে। এবং মা দুটোই আমার কাছে আছে, হ্যাঁ এবং দরকার পড়লে তার ব্লাড লাইন চেক করিও আপনারা নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটুকুনি আমি বলে দিলাম। আর চ্যালেঞ্জ করছি, ওপেন হ্যাঁ। চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, যে এটাই ওর বাবা মা। অনেকে আমাকে এরকম ফোন করেছে, দাদা আপনার বাবাটা দেখিয়ে আমার বাচ্চাটা ইয়ে করবো। আচ্ছা, বাহ, খুব ভালো। হবে না দাদা। হ্যাঁ, এবং আমি যখন যেসব বাচ্চা আমার এখানে কাস্টমার তোমার চ্যানেলে জানে অনেকেই, হ্যাঁ হ্যাঁ, যেসব বাচ্চারা আমার যখন লিটার থাকে না, হ্যাঁ অন্য জায়গা থেকে বাচ্চা তুলে দিই, হ্যাঁ হ্যাঁ, অনেক কাস্টমার ফোন করেছে, আমি তাদেরকে বলি দাদা আমার ঘরের এখন বাচ্চা নেই, আচ্ছা আমার যদি মিটিংয়ের কোনো যদি স্টার্ট বা ইয়ে থাকে, হুম। পিক আপ লিটার থাকে, তা সেই পিক আপ দ্য লিটারটা আমি তুলে দিই। আর না হলে আমি অন্য জনের বাচ্চা আমার অনেক ভালো ভালো ব্রিডার হ্যাঁ, আরো চেনাশোনা তো থাকবে। চেনাশোনা আছে, তাদের ঘর থেকে আমি বাচ্চা তুলে সেটা দিই। তুমি বলেই দাও। হ্যাঁ, হ্যাঁ, যে এবং লোক বাবা কিছু মার দিয়ে নেয়। ফটো ভিডিও আমি পাঠিয়ে দিই। একদমই তাই। তুমি তো বলে 25,000 টাকা দাম, তারপরে একটু কম সম করে। তোমার চ্যানেল থেকে যদি আসে, হ্যাঁ ভিডিও থেকে একদম। একটু এদিক ওদিক করে দেবো। বাহ, আর কি চাই। দেখে নাও, দুটো বাচ্চা মোটে রয়েছে। আগের বারেও তোমার চ্যানেল থেকে যারা এসেছিল, হ্যাঁ ঠিক আছে, তাদেরকে একটু এদিক ওদিক করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে অতিরিক্ত করতে পারবো না, কারণ হ্যাঁ, যেমন 14-15 হাজার হবে না, 25,000 14-15 আসবে না, হ্যাঁ, সেটাই ব্যাপার। ঠিক আছে, টুকটাক হয়ে যায়। 14-15 হাজার টাকা যদি যদি কেউ ভাবে আসে, তাকে কল করার দরকার নেই। দরকার নেই তাদেরকে। সেটাই আমি ওই জন্য পরিষ্কার বলে দিলাম। হ্যাঁ, কেন 14-15 হাজার টাকার মার্কেটে বাচ্চা পেয়ে যাবে তোমরা, হ্যাঁ, পেয়ে কিন্তু সেইভাবে যদি এখানে ফোন করো তাহলে সেটা হবে না, তাই তো? একদম 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 অল্প স্বল্প কিছু কম সম হতে পারে, হ্যাঁ, 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 সেটা ফোন করবে, তোমরা বলে দেবে। একদম। একটা বাচ্চাকে তো রেয়ারিং করতে গেলে তার বাবা মাকে আগে রেয়ারিং করতে হয়। হ্যাঁ সারা বছর তার বাবা মার পেছনে, তুমি তো দেখেছো তোমার এর আগের ভিডিওতে, হ্যাঁ, পুরো খাওয়া দাওয়া সব কিছু দেখানো হয়েছে। সবকিছু দেখানো হয়েছে। হুম। হ্যাঁ, তুমি যেহেতু এত বেলা এসছো, আমি ওই তোমার জন্য খাওয়া দাওয়া হয়নি। দেখাতে পারিনি, সবার একদমই খাওয়া তাই। হয়ে গেছে already। সেই তো এই হচ্ছে ব্যাপার। কোয়ালিটি মেনটেন করতে গেলে দাদা খরচা হয়, সেই কস্টিংটা তো দিতেই হবে। একদমই তাই। ঠিক আছে, তাহলে আজকে তো সব যাবতীয় কিছু বলা হয়ে গেল। তোমার ফোন নাম্বারটা শুধু বলে রাখবা। আমার ফোন নাম্বার হচ্ছে 8820540061, আর একটা নাম্বার হচ্ছে 9088555622। একদম। আচ্ছা, প্রত্যেককে বলছি আমি একটু ব্যস্ত থাকি, হুম। হ্যাঁ, তার কারণে যদি আপনাদের ফোন তুলতে না পারি, হ্যাঁ আপনি ভয়েস মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে, একদম। আমি পরে কল ব্যাক করে নেবো বা রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।